আমরা তো ড্রাইভার বিভিন্ন ৬৪ জেলার সব জেলায় যাচ্ছি। ৬৪ জেলার সব জেলায় টার্মিনালগুলো সুন্দর আছে, কিন্তু আমাদের লক্ষ্মীপুর টার্মিনালটার অবহেলিত এবং আমাদের পার্শ্ববর্তী ব্যায়ামগঞ্জ, চাঁদপুর টার্মিনালগুলো কত সুন্দর, কিন্তু আমাদের টার্মিনালটা অবহেলিত। বাংলাদেশের কোনানো নাই লক্ষ্মীপুর বাস টার্মিনালের মতো এত লক্ষ টার্মিনাল। পরিবহন শ্রমিক কষ্টের শেষ নাই। লক্ষ্মীপুর 24 বিশ্বজুড়ে লক্ষ্মীপুর। বাংলাদেশের কোনানো নাই লক্ষ্মীপুর বাস টার্মিনালের মতো এত লক্ষ টার্মিনাল। পরিবহন শ্রমিক কষ্টের শেষ নাই এই টার্মিনালে। অন্য জেলার যে কোনো মানুষ এই জেলাত আয় টার্মিনাল লই যাত্রী ও শ্রমিকগরে সরম দিয়ে ইয়ার কি করে, এই অভিযোগ বাসের ড্রাইভার, হেল্পার ও যাত্রীগ। লক্ষ্মীপুরের বাস টার্মিনালে একখান ভাঙ্গা দেয়ালের বাউন্ডারি ও ভাঙ্গাচুরে একখান ভবন ছাড়া আর কিছুই নাই। এই কারণে যাত্রী এবং বাস কিছুই এই টার্মিনালে তেমন একটা ঢুকে না। টার্মিনাল হালাইতো শহরের বিভিন্ন হতেগান্ডে বড় বড় বাস পার্কিং করি হালাইতো। আসলে আমরা এই টার্মিনালটা নিয়ে আমরা খুব সমস্যা ফিল করতেছি, যাত্রীরা সমস্যা ফিল করতেছে। এবড়ো থেবড়ো ভাবে বর্ষাকালে কাদার জন্য হাঁটতে পারে না যাত্রীরা, রিক্সা আসলে রিক্সা উল্টে যায়। তারপরে এখন শুকনার সময় ধুধু বালু, শুধু মানুষ 2 মিনিট বসতে পারে না এখানে বালুর কারণে। প্রায় দীর্ঘদিন অনেক দিন থেকে, আজকে প্রায় 4-5 বছর থেকে আমরা এই সমস্যাটা ফিল করতেছি। কোনো ব্যবস্থা নাই, কোনো আবাসিক হোটেল নাই, ভালো খাওয়ার কোনো হোটেল নাই। যাত্রীরা খুব সমস্যা ফিল করে, এখানে ভালো কোনো দোকান নাই, এটা থাকার মতো কোনো ব্যবস্থা নাই, গা গোসল দেওয়ার মতো কোনো ব্যবস্থা নাই। শৌচাগার একটা যাও আছে পাবলিক টয়লেট, এটা ড্রাইভার স্টাফদের জন্য কোনো ব্যবস্থা নাই। শৌচাগারে যাইতে হলে টাকা দিয়ে যেতে হয়। শ্রমিকরা জানাইছে লক্ষ্মীপুরের কেন্দ্রীয় বাস টার্মিনালে গত 100 বছরের মধ্যে কোনো সংস্কারের কাজ না করণে অনহানি জমি সব লোদ হয়ে গেছে। কিছু অংশের মধ্যে আছে বালু চালু, আর কিছু অংশের মধ্যে আছে মাটি। বাস চলাচল ও যাত্রী সাধারণের দুর্ভোগের শেষ নাই। এই যে গতগুলো আজকে ধরেন না 15-16 বছর তো কি কোনো সংস্কারের কোনো কাজ করা হয় না। মেয়র তাহের সাহেব থাকা অবস্থার কোনো কাজ হয়নি। মাসুম মিয়া 2.5 বছর ছিল, উনিও কোনো কাজ করে নাই। শুধু এগুলারে মানে ওই যদি কোনো করার, বর্ষাকালে তো একটা অটো ঢুকতে পারে না, একটা এমন সিএনজি আসে এখানে পড়ে যায়, কোনো যাত্রী আসে কাটতে পড়ে যায়, মানে ওই অটোসও কাটতে পড়ে যায়। কিন্তু আমরা আজকে এটা টার্মিনালটা হয়েছে ধরেন না আজকে 30 বছরের উপরে, 30 বছর না ভাই, 25 থেকে 26 বছর কোনো কোনো সংস্কারে শুধু এক প্রায় বাউন্ডারি করে দিচ্ছে। শুধু বাউন্ডারির অবস্থা দেখেননি, ভাঙি চুরি সব পড়ে যায়, শুধু আদি ধাক্কা দিলে পড়ে যাবে। শুধু এটা কাজ করি সংস্কার করে টাকাগুলা কোথায় যা করতে পারে, কিন্তু এটা প্রায় আমি আমার জন্মলগ্ন থেকে দেখতেছি এইভাবে এই অবস্থা। আর কোনো উন্নয়ন শুধু বাউন্ডারি করে দিছে। হ্যাঁ, বাউন্ডারি করে দিছে, এই ছাড়া আর কিছুই নাই। আচ্ছা, আপনাদের তারা আরো জানাইছে এই টার্মিনালের তাই চিটাগাং, রংপুর, সিলেট, ভোলা, বরিশাল, বগুড়া, ফেনী, কুমিল্লা ও চাঁদপুর সহ দেশের কম করে 60 জেলার বাস আইয়ে যা। কিন্তু টার্মিনালের এই অবস্থার কারণে ভিত্তি তেমন কোনো গাড়ি ঠিক মতো থাকে না, যেটার কারণে বাসের ড্রাইভারের রাস্তার মধ্যে যাত্রী উঠানামা করে। আমি এখানে প্রায় আমার যুগ পার হয়ে গেছে। এই যুগে এই অবস্থা, এই যুগের পরিবর্তনে মনে হয় যুগ হয়ে গেছে। আমি যুগের পরিবর্তনে কোনো কাজ দেখিনি, কাজ দেখেন না। এই বৃষ্টিপাত হলে কদ্দুর মনে করেন যে একটু মনে করেন যে এটা টুকরা টাকরি দিয়ে দিলে এরপরে সেই আর কোনো উন্নতি না। আপনি দেখেন এখানে আরো মনে যে আরো আশেপাশে যারা প্রতিবেশী আছে বা এখানকার স্থানীয় যারা ড্রাইভার আছে, আরো শ্রমিক আছে, তাদেরকে জিজ্ঞেস করে দেখেন। আর এটার কারণে যানজট লাগে এবং দুর্ঘটনা ঘটে। মেলাদিন ধরে টার্মিনালের কোনো কাজ না করানোর কারণে টার্মিনাল ব্যবহারের অনুপযোগী হয়ে গেছে। বাস টার্মিনাল এলাকায় বর্তমানে বাস দাঁড় করানো ও যাত্রী করে উঠানো নামানোর অবস্থা নাই। এই টার্মিনালের ভিত্তিতে যাত্রীরা তেমন একটা আইতে আছে না, যার কারণে আমরা বাধ্য হয়ে রাস্তার মধ্যে যাত্রী উঠানামা করতে হয়, রাস্তার মধ্যে রাখতে হয়। ইএনডি রেজাউল হক, জামাল উদ্দিন ও ফাতেমা বেগম নামে কয়েকজন যাত্রী জানাইছে বাস টার্মিনালের সংস্কার কাজ না করণে বর্ষায় লো দেখো গ্রীষ্মকালে বালু সালুতে হুরিজা পুরা বাস টার্মিনাল। এই টার্মিনালে অতি তাড়াতাড়ি সংস্কারের দাবি জানাইছে হেতারা। লক্ষ্মীপুরের এই বাস টার্মিনালের অবস্থা লই জানতে চাইলে পৌরসভার কেউ বক্তব্য দিতে রাজি হন।